আমার প্রিয় দর্শক বন্ধুদের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ শুরু করছি পঞ্চচল্লি বেস ক্যাম্প ভ্রমণের খুঁটিনাটি তথ্য। এই পর্বতটি উত্তরাখণ্ডের পিথারাগড় জেলার অন্তর্গত দারমা ভ্যালিতে অবস্থিত। এই পর্বতে 5টি বরফ ঢাকা শৃঙ্গকে একসঙ্গে পঞ্চচল্লি বলে। হিমালয়ের অপূর্ব এই 5টি পর্বতশৃঙ্গের মধ্যে দ্বিতীয়টির উচ্চতা সবথেকে বেশি, 22,650 ফুট। কথিত আছে পাণ্ডবরা স্বর্গযাত্রা করার সময় এখানেই শেষ রান্না করেছিলেন। এই ভ্রমণ সম্পন্ন করতে হলে আসতে হবে উত্তরাখণ্ড রাজ্যে ধারচুলা নামক শহরে। এই ধারচুলাকেই প্রবেশদ্বার হিসাবে বলা হয়, কারণ আদি কৈলাস মানস সরোবর পঞ্চচল্লি যেতে গেলে এখান দিয়েই যেতে হয়। আমরাও ধারচুলা থেকে গাড়ি ধরে চলতে থাকলাম। ধারচুলা থেকে পঞ্চচল্লির দূরত্ব 73 কিলোমিটার। আমাদের গাড়িটি ধারচুলা থেকে 18 কিলোমিটার গিয়ে প্রথমে থামলো। এই জায়গাটির নাম তাওয়াঘাট। এখান দিয়ে রাস্তাটি দুটো ভাগে ভাগ হয়ে গেছে। সোজা গেছে ব্যাসভূমি আর বাঁ দিকে গেছে দারমা ভ্যালি। আর এখানেই দুটো দারমা ভ্যালি থেকে আসা ধৌলিগঙ্গা আর কালাপানি থেকে আসা কালী নদী মিলিত হয়েছে। আমরা বাঁ দিক ধরে চলতে থাকলাম। কিছুটা গিয়ে চিরকিলা ড্যাম পড়ল, সেখানে কিছুটা সময় কাটিয়ে আবার চলতে শুরু করলাম। ধারচুলা থেকে 7 কিলোমিটার দূরে একটা ব্রিজ পড়ল। এই ব্রিজ দিয়েই ডান দিকে 26 কিলোমিটার গেলেই নারায়ণ আশ্রম বা নারায়ণ মন্দির। আমরা ওদিকে না গিয়ে সোজা চলতে থাকলাম। এখান থেকে পঞ্চচল্লির দূরত্ব 38 কিলোমিটার। কিছুটা গিয়ে সবলা গ্রাম পার হলাম। তারপর ভালো মন্দ রাস্তা পেরিয়ে পৌঁছালাম উর্থিং ভিলেজে। इधर मार करो ना, हमारे मार करो इधर है। ওখানে সকালের খাবার খেয়ে নিলাম আর দুপুরের জন্যও খাবার প্যাক করে নিলাম। এই উর্থিং ভিলেজের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 7,993 ফুট। সাদা কালা সাদা সাদা কালা জমেছে সাদা কালা বসন্তকালে তোমার ছুটি করে নিয়ে যাবে পারি।
এই উর্থিং ভিলেজ থেকে গাড়ি ছাড়ার পর নাগলিন গ্রাম পেরিয়ে আমরা পৌঁছে গেলাম দুক্তু ভিলেজে। पंचाचूली पीक दिखाई दे रहा है आपको। अगर इसको मॉर्निंग में देखते सनराइजिंग के टाइम में तो आपको गोल्डन व्यू दिखता है, इसीलिए लोग बाग यहाँ पे नाइट स्टे करना चाहते हैं कि गोल्डन व्यू दिखे। और इसके जस्ट बगल में दातू नदी है, ये दातू नदी है। इसमें सारा धन यहाँ का जितना भी था ना, पुराना धन सब सोना चांदी इस पे है नदी पे। এখান দিয়ে ধৌলিগঙ্গা নদী বয়ে চলেছে। দুক্তু ভিলেজ নদীর যেদিকে তার ঠিক বিপরীত দিকেই দান্তু ভিলেজ। এই দুক্তু ভিলেজ থেকেই পঞ্চচুল্লির বেস ক্যাম্প বা 0 পয়েন্ট যেতে হয়। যদি রাতে থাকতে চাও তাহলে দান্তু ভিলেজেই থাকা ভালো, কারণ ওখান থেকে সবসময় পঞ্চচুল্লির শৃঙ্গগুলো দেখা যায়। 2 জায়গার হোস্টেল বা হোমস্টের ভাড়া মোটামুটি 800 থেকে 1000 টাকা পার ডে পার পারসন। আর দুক্তু ভিলেজটা একটা পাহাড়ের আড়ালে থাকার জন্য পঞ্চচল্লির শৃঙ্গগুলি দেখা যায় না। পিছন দিকটা আছে। আমরা দুক্তু ভিলেজে গাড়ি রেখে 0 পয়েন্টের দিকে হাঁটতে লাগলাম। চারিদিক সবুজের সমারোহ, আর সামনেই পঞ্চচুল্লি পর্বতের অপরূপ দৃশ্য দেখতে দেখতে চললাম। এইভাবে একটা সময় পঞ্চচুল্লির পর্বতের পাদদেশে পৌঁছে গেলাম। তার এই শোভা বর্ণনা করার মতো ভাষা আমার জানা নেই। বন্ধুরা, পঞ্চচুল্লির পাদদেশে ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, নমস্কার।